তাহলে আল্লাহ বললেন কোরআনে পাক, এটা কার বাণী? আমার সাথে কথা বলবেন, এটা কার বাণী? এই পেছাকার লোক ঘুমাচ্ছে নাকি? আল্লাহর বাণী। এটা কার বাণী? আল্লাহর বাণী। আচ্ছা, এই বাণী মিথ্যা না সত্য? এই বাণী, এই আল্লাহর বাণী কথা চলবে না মোল্লার কথা চলবে? কার কথা? আল্লাহর বাণী। আল্লাহ বলছেন কোরআনে সূরা আল মাইদাতে 6 পারার মধ্যে যে হে নবী, আমি আপনাকে যা কিছু নাজিল করেছি, অবতীর্ণ করেছি, দিয়েছি ওহীর স্বরূপ, সেগুলো আপনি আপনার উম্মতের মধ্যে, মানুষের দিগের মধ্যে আপনি কি করুন? প্রচার করুন। যদি আপনি না প্রচার করেন তাহলে রিসালাত আপনার সম্পূর্ণ হলো না। এটা তর্জমা। কোন পৃথিবীর মানুষ এমন কেউ নাই কাফের মুশরিকিন যে আপনার ক্ষতি করবে, আমি আপনাকে রক্ষা করব। তাহলে আল্লাহ পাক আমার নবীকে কি দিয়েছিলেন? এটা তো তর্জমা হলো। তাহলে খোলসে তো দরকার না, দরকার নাই, তাই তো? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, এ রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আমি আপনাকে যা দিয়েছি। তাহলে আল্লাহ কখন দিলেন নবীকে? আল্লাহ কখন দিলেন? যখন আমার নবী মুস্তাফা একটুকুন, তাহলে আপনাকে কোরআনে পাকের আরেক জায়গায় যেতে হবে, না গেলে আপনি বুঝতে পারবেন না। কোরআন পাক 15 পারা, আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া মিন আয়াতিনা। আল্লাহ পাক পবিত্র, যিনি রাতারাতি খাস বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেছিলেন? মসজিদুল আকসা পর্যন্ত। এবং আর ওখানে কি করলেন? লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া, ইয়ানি ওখানে নিয়ে নবী আমার চারিদিক ঘুরে দেখলেন, কিছু নিশানি কিছু দেখালেন। আর কি? এবং আয়াতিনা ইন্নাহু সামিউর বাসীর, এবং আল্লাহ দেখনে वाला শুননে वाला। তাহলে নবী যখন আমার মেরাজে পাকে গেলেন, মসজিদে আকসাতে উনি সমস্ত আম্বিয়াগণ উনার পেছনে নামাজ পড়লেন, আমার রাসূলের পিছনে। নবী হলেন ইমাম, নবী হলেন ইমাম। হযরত জিবরিল আমিন বর্ণনা করছেন, মসজিদে আকসার মধ্যে নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমনই পৌঁছলেন, আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লাখ কমবেশি 2,23,990 জন নবী ও রাসূল দুনিয়াতে ছিলেন না। পৃথিবী ছেড়ে পর্দায় গিয়েছিলেন, কবরের মধ্যে ছিলেন। নবী আমার মেরাজে যাবেন বলে তারা চিন্তা করেছিল এই নবীর উম্মত হতে পারলাম না, কিন্তু এই নবীর পেছনে যদি 1 ওয়াক্তের নামাজ আদায় করতে পারি, আল্লাহ তুমি আমাদের মনের আশা পূর্ণ করো। তামাম নবীকে আল্লাহ পাক মসজিদের সশরীরের মধ্যে পাঠিয়ে দিলেন। তামাম নবীগণ মুক্তাদি মুহাম্মদ রাসূলুল্লাহ ইমাম হলেন, জিবরিল আমিন মুআজ্জিন হলেন। সেই দিন থেকে নবী দাদা হলেন ইমামুল আম্বিয়া। নবী হলেন সমস্ত নবীদের ইমাম। ওখান থেকে উনি মেরাজে গেলেন আল্লাহর দিদারে। এবার যখন আল্লাহর দিদারে যাচ্ছেন, তখন সেখানে কি ঘটনা ঘটেছিল? যখন আমার নবী মেরাজের মধ্যে যাচ্ছেন, তখন ঘটনা কি ঘটেছিল? একটা হাদিসে পাক, একবার তোমরা পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ান নাবিয়িনা ওয়া শাফিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। আল্লাহর নবী যখন আমার মিরাজ শরীফের মধ্যে উনি যখন গেলেন, তো নবীর সাথে 1 আসমান থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত সাইয়্যিদিনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়া তাসলিম উনি কিন্তু নবীর সাথে ছিলেন।
এটা আমরা সকলেই ঘটনা ওয়াকিয়া আমরা সকলেই জানি। সাইয়েদিনা জিবরাইল আলাইহিস সালাম যেমনই ওখানে পৌঁছলেন, পৌঁছার পর কি ঘটনা ঘটেছিল, ওখানে আল্লাহর নবী আমার আছেন। ওই সময় নবীকে জিবরিল আমিন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগেকার নবীগণ, আগেকার যিনারা নবী ও রাসূল, তিনারা কিভাবে নবীর নবুয়ত পেয়েছিলেন। আমার নবীকে বলতে চাইলেন যে হে নবী, আগেকার যিনারা নবী ছিলেন তিনারা কিভাবে নবীর নবুয়ত পেয়েছিলেন। তো ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়া তাসলিম প্রশ্ন করলেন। তা আমার এই হাদিসখানা আপনি পড়েন, আমি বলে দিচ্ছি কিতাবটা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার হাদিসটা আসুন, কোন কোন কিতাবের মধ্যে পাবেন। ইমামে হাকিম মানাফি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনার শাওয়াহিদুত তানজিল দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 158, ফাওয়ায়েদুল সিত্তাইন প্রথম খণ্ড হাদিস নাম্বার 81, 10 পরিচ্ছেদের মধ্যে ইমামে হাকিম নিশাপুরি, বিখ্যাত ইমাম ইমামে হাকিম নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনার কিতাবের নাম মারিফাতুল উলুম, জিলদ নাম্বার 3, হাদিস নাম্বার 71, ইমামে সাইদি আল কাস্তুরি ওয়াল বায়ান 8 খণ্ড হাদিস নাম্বার 338, তাফসিরে গুরাবুল কোরআন জিলদ নাম্বার 5, হাদিস নাম্বার 61, তারিখে তাফসিরে ইবনে কাসির। এই হাদিসগুলোর মধ্যে এই হাদিসটা বর্ণনা করছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন ক্বালা ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেছেন আমাকে রাসূলুল্লাহ বলেছেন। কে বলছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমাকে রাসূলুল্লাহ বলেছেন কি লাম্মা উশরাবি আসমাই ইযা মালাকুল কাদ আমি, yani ইনি বলছেন যে রাসূলুল্লাহ বলেছেন যে আমার কাছে লাম্মা উশরাবি ইলাল আসমাই, আসমান থেকে আল্লাহর তরফ থেকে ইযা মালাকুল একজন ফারিস্তা আসলেন। কি আসলো? ফারিস্তা। কি বললেন? কাদ আতানি, এবং আমাকে কিছু বললেন। কি বললেন? ফাকালা লি ইয়া মুহাম্মদ সালমান আরসালনা মিন কাবলিকা রাসূলনা আলা মা বুইসিকা, যে ইয়া রাসূলুল্লাহ আগেকার আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এরা যে নবী হয়েছে এরা কোথা থেকে নবুয়ত পেয়েছে আগেকার নবীকে আপনি জিজ্ঞাসা করুন। কি বললেন? এখানে কি বলছেন? ফাকালা লি ইয়া মুহাম্মদ, এই রাসূল আপনি সালমান আরসালনা আপনি জিজ্ঞাসা করুন মিন ক্বাবলিকা আগেকার কাকে? রাসূলনা নবীদেরকে, রাসূলদেরকে আলা মা বুইসা, yani নবুয়ত
রিসালাত কোথা থেকে পেয়েছে? এটা আপনি কোরআন শরীফে পাবেন, তাফসিরে। এটা আপনি তাফসিরেও পাবেন, তাফসিরে পাবেন 45 নম্বর পৃষ্ঠার মধ্যে কোরআনের সূরাতুল জুরুফের মধ্যে পাবেন। তো ওই সময় আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন আগেকার নবীদেরকে, নবী মিরাজে গেছেন, এখানে গুরুত্বপূর্ণ হাদিস, মওলা আলী কে ছিলেন আপনি বুঝতে পারবেন এরা। ওই সময় আল্লাহর নবী আগেকার নবীদের রুহুল আলামকে জিজ্ঞাসা করতেন, কুল্লু মা তাআলা রাসূলুন নাবিয়িনা আলাইয়া মূসা ওয়াল্লাহ, যে হে রাসূল, तमाम নবীগণ আপনারা যে নবীর নবুয়ত পেয়েছেন, রাসূলের রিসালাত পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন? আমি যেমন মাদ্রাসায় পড়াশোনা না করলে তো শিক্ষা অর্জন করা যায় না। আপনাদের এখানে ওস্তাদের কাজ হয়, আগে কাজের কাপড়ের কাটিং শিখতে হয়, কাটা শিখতে হয়, তারপরে মেশিন চালা, বিভিন্ন। না শিখতে পারলে কোনো কাজ হবে কি? হবে না। তো ওই লোক নবী জিজ্ঞাসা করছেন যে আপনারা রিসালাত কোথা থেকে পেলেন? উত্তর দিচ্ছেন तमाम নবীগণ, ইনারা বলতেছেন, আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা রিসালাত পেয়েছি ক্বালু আলা বিলাইকা ওয়া বিলাইকা আলী বিন আবি তালিব, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি নূর ছিলেন, আপনার নূরকে আমাদের সামনে আনা হয়েছিল, এই সময় तमाम নবীগণ আপনাকে স্বীকার করেছিল। আর কি করেছিল? ক্বালু আলা বিলাইকা বিলাদাতিকা ওয়া বিলায়াতিকা আলা আলী ইবনে আবি তালিব, ইয়া রাসূলুল্লাহ, এই সময় আপনার নবুয়তকে স্বীকার করতে হয়েছিল, আলীর বেলায়েতকে আমাদের সমস্ত নবীকে স্বীকার করার পর আল্লাহ আমাদেরকে নবুয়ত দান করেছে। তাহলে বুঝা গেল যে মাওলা আলী বেলায়েত ছাড়া অস্বীকার যারাই করেছে নবুয়ত পায়নি। মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছিলেন আদম, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছিলেন নূহ, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছিলেন ঈসা, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছিলেন দাউদ, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন সুলাইমান, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ঈসা, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ইয়াসুফ, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ইয়াহইয়া, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ইউনূস, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ইদ্রিস, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ইব্রাহিম, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন মূসা, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন হারুন, মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছেন ইসমাঈল, মাওলা আলীর বেলায়েতকে 1,24,000 নবী স্বীকার করেছেন। তবে আল্লাহ পাক এদেরকে নবী নবুয়ত দান করেছে।